শীতকাল তো প্রায় পড়েই গেল, আর শীতকাল মানেই নানান ধরনের পিঠে, পুলি, পোয়া পিঠে। আজ আমি বাড়িতে বানিয়েছিলাম এই মালপোয়াগুলো, তবে কোনো রকম ময়দা, চালের গুঁড়ো এসব কিছুর ব্যবহার ছাড়াই। আর কতটা ফুলকো ফুলকো হয়েছে তা তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এরকম ফুলকো মালপোয়া আটা দিয়ে বাড়িতে বানানোর জন্য কী সব ট্রিক্স ফলো করতে হবে সেই সব কিছুই থাকবে আজকের আমার এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করে ফেলি রান্নাটা। প্রথমেই তো আমি বলেছি আটা দিয়ে বানাবো, তার জন্য কিন্তু মেজার করাটা ভীষণই দরকার। তোমরা যেই বাটি মেপেই আটা নেবে সেই বাটিরই কিন্তু মাপ করে সব উপকরণগুলোকে নিতে হবে। তো উপকরণের মাপগুলো ঠিক এরকমটা হবে। এক বাটি যদি আটা হয় তাহলে 1/4 বাটি হবে সুজি, আর হাফ বাটি হবে চিনি, আর সেই এক বাটি হবে কিন্তু দুধ। তো দুধটাকে কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। সব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো মতো ফাটাতে হবে। এটা কিন্তু সেকেন্ড ট্রিক্স। যে কোনো মালপোয়া একদম ফুলকো বানানোর জন্য কিন্তু ভীষণ ভালো করে ফাটানোর প্রয়োজন। 7 থেকে 8 মিনিট ধরে খুব ভালো মতো ফাটালে কিন্তু মালপোয়াগুলো ভীষণই ফুলকো ফুলকো হয়। তবে তেলের টেম্পারেচারটাও একটা ভীষণ বড় ফ্যাক্টর, সেটাতে পরে আসছি। তো আমার এদিকে গুলানো হয়ে গেছে, এবার ভাজার পালা। কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু হতে হবে মিডিয়াম হিট, মানে খুব বেশি গরম না, আবার খুব বেশি ঠান্ডাও না। যদি খুব বেশি গরম হয়ে যায় তেলটা, তাহলে মালপোয়াটার উপরেই রং চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আর যদি খুব বেশি স্লো হয় ফ্লেমটা, মানে আঁচটা যদি খুব বেশি হালকা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মালপোয়াগুলো ফুলবে না। তো মিডিয়াম টু হাই হিটে মালপোয়াগুলোকে খুব ভালো মতো এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। আর যখন মালপোয়াগুলো তোমরা দেবে তার একটুক্ষণ পরেই, মানে 3 থেকে 4 সেকেন্ড পরে মালপোয়াগুলো যখন ভেসে উঠবে, তখনই তোমরা কিন্তু উল্টে দেবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি কী করে মালপোয়াগুলো এরকম সফট আর হবে, আর এরকম ফুলকো ফুলকো হবে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ এই প্রসেসে একবার বানিও, আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। আর এই মালপোয়াগুলো এতটাই সুস্বাদু আর চটজলদি হয়ে যায়, কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা আটা দিয়ে বানানো। আজকের রেসিপি এই পর্যন্ত।